পুরা পুরা আগুন ভাই, আগুন। কত অবারিত সবুজ, একদম বরাবর সবুজ। এই সবুজের প্রান্তরে ওই যে দূরে দূরে দেখেন গরু। এই জায়গাটা বন্ধুরা, এই মুহূর্তে আছে একটা তিলের জমিটা সিরাজগঞ্জের কাজীপুরের একটা চরাঞ্চলে আছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন তিলের চাষাবাদ করা হয়েছে। তিলগুলা এখানকার যারা স্থানীয় কৃষক, যারা এই তিলগুলা চাষাবাদ করেন, এরকম দুজন মানুষ এখানে তারা তিলগুলা কাটতেছে। একটু তার আগে আমি বলে নিতে চাই যে স্বাভাবিকভাবে তিলের যে উপকারিতা, তিল কিন্তু বাংলার বিভিন্ন উৎসব পার্বণকে কেন্দ্র করে তিলের বাঙালি গৃহবধূরা তিলের পিঠাপুলির আয়োজন করে। তিল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা কিন্তু আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে এতপ্রোতভাবে জড়িত। আর যেটা বলতেছিলাম যে তিলের যে উপকারিতা, তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, যা শরীরের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাতে প্রচুর ভূমিকা রাখে। আর বিশেষ করে শীতের সময়ে যদি তিলের যে কোনো পিঠা, তিলের তেল, যেটাই বলি না কেন, যদি মানুষের শরীরে যে কোনোভাবেই প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে। তিলে ভালো মাত্রার ফাইবার থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য রোগী যারা, তারা যদিও তিলের পিঠা যেটাই বলেন নিয়মিত খেয়ে থাকে, সেক্ষেত্রে বিশেষ উপকার পেয়ে থাকে। তো যাই হোক, ঔষধি গুণসম্পন্ন ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। আমি মূলত বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের মাঝে ভিডিও করার চেষ্টা করি, সেগুলাই দেখাই। তো এই যে চাচারা তিল কাটতেছে, দেখেন। চাচা ভালো আছেন? কথা বলা যাবে? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, বাড়ি এখানেই আপনার? হ্যাঁ, বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা। এই তিলের ফলন কেমন হয়? তিলের ফলন ভালোই হয়। বিঘা প্রতি কেমন আসে ফলন? বিঘা প্রতি 4-5 মণ করে আসে। ফলন ভালো হলে কত মণ আসে? 4-5 মণে। আচ্ছা আচ্ছা। তাতে কি তিলের ফসল এটা কি লাভজনক কৃষকের জন্য? হ্যাঁ। এখন তিলের দাম কেমন যাচ্ছে? 4,000 টাকা। তাহলে 1 বিঘায় থেকে যদি 5 মণও হয়, 4-5 20, 20,000 টাকা। খরচ হয় কেমন? এটা খরচ নাই, কোনো খরচ নেই। খরচ নাই? না। কি বলেন আপনি? এই পাশে একটু কথা বলি তো। চাচা, তিলের আবাদে খরচ নাই নাকি? কথা কি সত্য? তিলের আবাদে খরচ নাই বলতে খালি বীজ বপন করা হয়, সার দিতে হয় না, জমিতে সার দেওয়া লাগে না। সার দেওয়ার প্রয়োজন নাই? সার ছাড়াই তিল হয়। হ্যাঁ, মানে ওই যে খালি ছিটে দিছেন। আর চাষ করা লাগে। চাষাবাদ করে তিল লাগাই, মানে বুনতে হয়। বুনলেই করতে হবে, হয়ে যাচ্ছে। ইয়ে নেওয়া লাগে না? নিড়ে দেওয়া লাগে না? নিড়ি দেওয়া লাগে না, তিলের ক্ষেত্রে কোনো নিড়ি দেওয়া লাগে না, কিছুই করা লাগে না? কিছু করা লাগে না, বুনলেই আর কি হয়ে যায়। বাহ বাহ। এই জন্য একটু লাভ করি, তাছাড়া তো। আচ্ছা, ফলন তো একটু কম। ফলন কম। দেখেন, বাংলার মাটি এত উর্বর। ওনারা বলতেছে যে তিলের চাষাবাদের ক্ষেত্রে খুব বেশি সার, কীটনাশক এগুলোর কোনো কিছুর দরকার নাই। ভুট্টা উঠায় তারপর এটা লাগানো হয় না স্বাভাবিকভাবে? লাগাইছি। হ্যাঁ, ভুট্টা উঠানোর পর লাগাইছি। আচ্ছা, ভুট্টা উঠানোর পরে লাগানো হয়েছে, এই আর কি। আপনারা কি তিলের এই যে পিঠা টিঠা এগুলো খান কিছু? অবশ্যই। তিলের কি কি খান আপনারা? বিভিন্ন ধরনের পিঠাই করা হয়, আবার তিল থেকে তোল হয়। হ্যাঁ হ্যাঁ, এই তোলগুলিও খুবই উপকারী। হ্যাঁ, বিভিন্ন রোগের ওষুধ হিসাবে মনে হয় তিলের তেল ব্যবহার করা হয়। যাই হোক, শহরে কিন্তু খুব বেশি তিলের দেখা মিলে না। আপনি যখন বাংলার গ্রামগঞ্জে আসবেন, দেখবেন অনেক ফসল। তো তিল কিন্তু বাংলাদেশের খুব বেশি অঞ্চলে চাষ হয় না। যতটুকু চাষ হয়, এটা মোটামুটি দেখলাম এখানে এই চরাঞ্চলে এসে, যে সিরাজগঞ্জের কাজীপুরের চরাঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি ভালো তিলের চাষাবাদ করা হয়। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে আমি কিন্তু বিশেষ করে বগুড়া জেলার সারিয়াকান্দি বিভিন্ন প্রত্যন্ত চরাঞ্চলে আমি ঘুরেছি।
সেখানকার উৎপাদিত ফসল, কৃষক সবার সঙ্গে কথা বলেছি, ফসল আপনাদের দেখিয়েছি। সেই জায়গাগুলোতে কিন্তু খুব বেশি তিলের ফলন হয় না। কিন্তু গাজীপুরের এই চরাঞ্চলে আমি প্রথম আসলাম, ছোটো ভাই ডনও প্রথম আসছে। ঈদের ঠিক পরের দিন কিন্তু আমরা ভিডিওটা শ্যুট করতেছি, অর্থাৎ ঈদুল আজহার, কুরবানি ঈদের ঠিক পরের দিন সকালবেলা প্রথম নৌকাতে আমরা আসছি। সারাদিন ঘুরবো, ভিডিও করব, আপনাদেরও দেখাবো। পাচ্ছেন এগুলো সব কিন্তু তিলের জমি, অর্থাৎ ভুট্টা উঠানোর পরে তিল লাগানো হয়েছে, যেটা কৃষকরা বললো, যেমনটা বললো। তো ঘুরবো, আরও কিছু দেখার বা আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে হইলে আমি দেখাবো। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। বন্ধুরা, আরেক ভাইকে পাইলাম কাছে। তো ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম জহুর। জহুরুল ভাই, কেমন আছেন? আল্লাহ তো ভালো আছে। ভালোই আছেন না? ভালো আছে। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার শানমান্দা। কি শানমান্দা। মানে এটা এই চরের? হ্যাঁ, এটা গ্রামের নাম? এই গ্রামের নাম মনে হয় দহিনেছি সাইডে। আচ্ছা, আপনাদের এই চরে কয়টা গ্রাম আছে? এটা মনে হয় নানান আছে, 7-8টা আছে। গোদারবাগ আছে, পীরগাছা আছে, আচ্ছা আঙ্গারহুড়ি আছে, শানমান্দা, যুক্তি আছে, কি বিশিরগাছা। আচ্ছা, যাচ্ছেন কোথায়? যাচ্ছে ওই মনে হয় গোদারবাগের মধ্যে। গোদারবাগে যাচ্ছেন? হুম। কি করবেন? তিল কাটবো। তেল কাটবেন? তিল কাট তেলের ফলন কেমন হয়েছে এবার? ফলান এখন মনে হয় যে বিঘাতে হইতেছে 5-6 মনের হইতেছে। 5-6 মন? 5-6 মনের। তেলের দাম কেমন? 250-3000। 250-3000? পয়সা শুনলাম 4000 টাকা করে নাকি হয়। না, গেলবার আসছিল। ও, এবছর দাম কম? এই বছর দাম এখন মনে হয় যে কেবল কাটা বাজাইছে তো, বেহারি নামে নাই। আচ্ছা, ব্যাপারীরা কি এখান থেকে কিনে নিয়ে যায়? না হাড়ে। কোন হাটে নিয়ে যান? নেটের হাট। এখান থেকে নেটের হাট কত দূর? বালিও মনে হয় যে 60 নাও বাড়ে না। 60 টাকা নৌকা ভাড়া লাগে? 60 নাও বাড়ে না। হাট কিবার ভাই? 8 শনিবারে বুধবারে। শনিবার আর বুধবার। শনিবার। কোন দিকে যাবেন? এদিকে যাবেন নাকি? এইদিকে যাম। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ, তো দেখেন আরেক কৃষকের সঙ্গে একটু কথা বললাম। এখানকার যারা স্থানীয়রা আছে তাদের সাথে কথা বললে ভালোই লাগে, অনেক কিছু জানা যায়। তো গত বছর নাকি তিলের দাম বেশি ছিল, এবার নাকি তিলের দাম কম। একটা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করি। বাংলাদেশে যে কোনো কৃষিপণ্যই হোক, কৃষকরা যখন উঠায় তখন কিন্তু সেই কৃষিপণ্যের দাম অনেক কম থাকে। এই যে এখন এই মুহূর্তে তিল কাটা শুরু হয়েছে, এনাদের এখানে তিলগুলা উঠাচ্ছে, এখন কিন্তু এই মুহূর্তে দাম কম। কিন্তু এটা যদি কেউ স্টক করে, যারা স্টক বিজনেস করতে চান তাদেরকে বলবো, এটা যদি কেউ স্টক করে, এই সময় বললো যে 2800-3000 টাকা মন যদি কেউ কিনে, এখন যদি এই তিলটা স্টক করে, আপনি দেখবেন 1 মাস পরেই এটা 4500-5000 টাকা বা 4000 টাকা, মিনিমাম 4000 টাকা বিক্রি, অর্থাৎ মনে 1000 টাকা লাভ করা যায়। কেউ যদি যদি 70 টাকা হয় তাহলে তোমার খুরসা তো অনেক বিক্রি করে দেয়, পর হিসাব তো পরে, খুরসা ওটা অনেক দাম। এটা তো পাইকারির দিক থেকে চিন্তা করতেছি। তাহলে 1 মনে যদি 1000 টাকা প্রফিট করা যায়, কেউ যদি এক সিজনে 100 মন তিল কিনে, চিন্তা করেন 1 মাসের মধ্যে তার 1 লাখ টাকা ইনকাম। পুঁজি একটু বেশি লাগবে, টাকালারই টাকা, ব্যাপারটা এমন। যাই হোক, যারা ব্যবসা করতে চান এই ব্যাপারগুলোও কিন্তু নোট করতে পারেন। আমি নিজে যেহেতু ব্যবসা করি, এই জন্য জিনিসগুলো মাথার মধ্যে একটু ঘোরে। বাংলার নিউজিল্যান্ডে চলে আসছি আমরা। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে না, এই যে সবুজ বিস্তীর্ণ অঞ্চল, যেটা এই যে কত অবারিত সবুজ, একদম বরাবর সবুজ। এই সবুজের প্রান্তরে ওই যে দূরে দূরে দেখেন গরু, এই যে একটা কাছে একটা গরু বাছুর, এখন দেখেন অসংখ্য গরু কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, গরু ঘোড়া সবকিছু একদম সবুজ প্রান্তরে গরু ছেড়ে দিয়ে রাখছে, সে তার মুক্ত মন নিয়ে ইচ্ছা মতো সবুজ ঘাস খাচ্ছে। তাহলে চিন্তা করুন তারা মানে কতটা স্বাচ্ছন্দ্যে এই চরাঞ্চলগুলোতে গরুগুলা লালিত পালিত হয়। তো সেই গরু থেকে যখন দুধ, মাংস, যেটাই বলেন আমরা পাই, মানুষরা পাই, এই যে উৎস একদম অথেন্টিক, একদম যে সোর্সটা, এর চাইতে নির্ভেজাল উৎস দ্বিতীয়টি হতে পারে কিনা আমার তো জানা নাই, দেখা নাই। বিশেষ করে বাংলাদেশের শাহজাদপুরের যদি আপনি যান, শাহজাদপুরে ওদিকে গোবাথান আছে। তো আমার কিন্তু এখানে আসার পরে এই ব্যাপারটা মনে হইলো যে শাহজাদপুরে গোচারণের জন্য গরু
ঘাস খাওয়ার জন্য গোচারণ ভূমি আছে বাংলাদেশে। তো তেমনটাই কিন্তু মোটামুটি আপনি এই গাজীপুরের এই চরটাতে আসলে, গাজীপুরের মধ্যে চরাঞ্চলে এই যে সামনে দেখেন বিস্তীর্ণ মাঠ, হয়তো বা খুব বেশি দেখা যাচ্ছে না, এখানে কিন্তু গরু ঘোড়া অনেক কিছু আছে। এক ভাইয়ের সাথে কথা বলি। ভাই একটু কথা বলি আপনার সাথে। ভালো আছেন ভাই? আপনার বাড়ি এখানে? এই যে গরুগুলো ছেড়ে দিয়ে রাখছে, অনেক গরু তো না? এখানে আগে কি ফসল ছিল? ভুট্টা ছিল। ভুট্টার পর আর কোনো আবাদ ফসল লাগায় না এখানে? ইয়ে তো করা যেত, তিল করা যেত, অনেক কিন্তু তিল করছে দেখলাম। নামলা ভুট্টা ছিল। যারা আগুর যারে ওই যে আমন ধান আসলো, ধান কেটে ভুট্টা লাগাইছিল। ভুট্টা দিলে এখন নামলা বন্যা আসলো। হয় না, ভয় লাগে না, না পাকতে পাকতে বান ঢুকে যাবে, প্রাণের প্রাণ। যাদের আগুর ভুট্টা ছিল তারা হচ্ছে যে তিল করতে পারে, হ্যাঁ, ওই যে আগুন ভুট্টা দিলে আসলে এখন এরা তিল করছে। হ্যাঁ, তো ওরা কি আমন ধান লাগাইছিল না? কারা? ওই যে যারা তিল লাগাইছে, আপনি বললেন যে আমন ধানের পর ভুট্টা। ভুট্টা, ভুট্টার পরে এটা আমন হয়ে মানে নমলা হয়ে গেছে বিধায় লাগালেন না। না, তো ওরা আমন ধান লাগাই নাই, যেটা ইয়ের তিলের ভিতরে? অনেকজন লাগাইছে, অনেকজন লাগা নাই। ওই আমার ওটা বড় ভাই তিল লাগাইছে। এটা হ্যাঁ। এটা কি অবস্থা, পাকা পাকছে না পাকার কাছাকাছি গেছে? এটা বন্যার আগে আসলো। পনেরো আগে চলে আসবে না? এটা এই অনেক গরু না? হ্যাঁ, গরু গোলা মোষ চরাঞ্চলে প্রচুর গরু। আপনাদের গ্রামের নাম কি এটা? পেরিয়েছে। এটা এখনো পীরগাছা আছে না? সামনের নাম কি, ওটার নাম কি? সামনে আর কি ওই যে বাড়িটা যে আছে, হ্যাঁ, ওন থেকে গোদারবাগ সীমানা। ও পাশে গোদারবাগ, পীরগাছা গোদারবাগ। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো থেকেন। হ্যাঁ, এই যেমন গ্রামীণ মেঠো পথ, বর্ষাকাল, এখন এই মুহূর্তে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, তারপরে কি আষাঢ় শ্রাবণ, আষাঢ় মাসে কিন্তু এই মুহূর্তে আমরা আছি। তো এই গ্রামীণ মেঠো পথ যেটাকে বলে, চারদিকে পাখির কলতান, গবাদি পশু, মানে বৃষ্টির ছোঁয়া বৃষ্টির ছোঁয়া পেয়ে সবুজ দিগন্ত যেন তার যৌবন ফিরে পেয়েছে, এরকম দুপাশের অবারিত সবুজের বুক চিরে গ্রামীণ রাস্তা যে কারোরই মন ভরিয়ে দিতে যথেষ্ট। এই যে ঘোড়া, এদিকে চাচা, এখান থেকে দেখতেছি প্রচুর ঘোড়া। হ্যাঁ, আপনার ঘোড়া আছে? কি আছে, গরু আছে? কয়টা গরু আছে কাকা? তিনটা। এই যে গরুগুলো ছেড়ে দিয়ে রাখছে, অনেক গরু তো এই জায়গায় দেখতেছি। আচ্ছা, এই যে ভুট্টা ছিল না? ভুট্টা ছিল, ভুট্টার পরে হ্যাঁ, আচ্ছা। সামনে তো অনেকগুলো ঘোড়া কাকা। তো এরকম চরাঞ্চলে আসলে আপনি এরকম গবাদি পশুর দেখা হরামেশাই পাবেন। পাখি শব্দ, এটা খুবই মানে স্বাভাবিক। এই যে পাখির কলতান, গবাদি পশু, দিগন্ত জোড়া সবুজ, জীবনে ভালো থাকার জন্য মূল উপাদানগুলোর মধ্যে এগুলার ভূমিকা খুব বেশি অল্প বলে আমি বিশ্বাস করি না। এগুলা জীবনকে ভালো করার জন্য যথেষ্ট। নাম কি সঙ্গে? গুড্ডি গুড্ডি। ওর নাম কি? রান্না উড়ে দিবা? হ্যাঁ ওরাও তো দেখি জানে না পরে দিন পরে। বন্ধুরা কি দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই আম দেখতে পাচ্ছেন। আমরা ওই যে গাজীপুরের চরাঞ্চলে আছি, পীরগাছা চরাঞ্চল। তো এখানে
একটা আম লিচু একটা ফলজ বাগান বলতে পারেন। এই যে আমি ওই যে ছোট ভাই ডন, এই যে দেখেন বাগানটা একদম, এইটা বাড়ি, এটা একটা আমের বাগান। এখন আমের বাগানে আমরা আসছি, যেহেতু চরাঞ্চল, এখানে খাওয়ার জন্য আমরা অনেক হোটেল খুঁজলাম, পাইলাম না, কিন্তু দিন শেষে একটু পরোটা পাইছিলাম, দুইজন ভাই 2টা পরোটা খাইছিলাম। আর আপনার এখানে আম খুঁজতেছিলাম আমরা, এই আমগুলো কিন্তু সবগুলো এখানে পুড়ে ছিল, ওই যে ও গাছতলা থেকে কুড়ায় নিয়ে আসলো। তো যখন আম কুড়াচ্ছিল তখন এখানকার যিনি বাড়িওয়ালা মনে হয় আমওয়ালা, ওনারা বলতেছে ভাই আম খাইলে আপনারা গাছ থেকে পেড়ে খান। তো দেখেন তাহলে এখানে কি পরিমাণ ফল ফলা দিয়ে, যে দেখেন একদম টাটকা আম। এগুলো কিন্তু আমরা পারিও না, নিচে মনে হয় পেকে পড়েছিল, একটা গন্ধ আছে, গাছ পাকা আমের একটা সে একটা গন্ধ। তো বলতেছে যে আরো আম পারবে, অথচ এখানে কিন্তু বেশ কিছু আম আছে। কি আম পারবো? আগে ইয়ে নে, এটা চাকুনে, চাষি থেকে এটা চাকুনে, ও চাষি এটা চাকু দেওয়া যাবে? হ্যাঁ, ভালো করে ধর। ফালাস না। আচ্ছা যাও আছে না? ঠিক আছে, এখনো হয় না। আর আচ্ছা তুই কি দেবো তুই? এই তো মেহেদির গাছ, কতদিন পর মেহেদির গাছ দেখলাম। সব দে ছিলি, এখন খামো একটা দে। যাই হোক, আমরা হচ্ছে যে আম ধুইলাম টিউবওয়েলে, এখন বিসমিল্লাহ বলে একটা কামড়টার মধ্যে দেখি, ইয়ে ডনটা তো পুরো আগুন, দেখা একটু দেখা, পুরো আগুন আগুন আগুন। একটু মিষ্টি আছে নি? হ্যাঁ দিদি কয় আমারটা ছিলি, আমারটাও আগুন আগুন আসতেছে, দেখা যাক। পুরা জোস, ভালো ভালো না? এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল, পুরা পুরা আগুন ভাই, আগুন। পেঁপের মতো। চরের যাত্রা শেষ করে এবার আমাদের গন্তব্য বাড়ি। যমুনার অফুরন্ত পানির বুক চিরে এরকম অনেক জেলে নৌকারই দেখা মিলবে, যারা জীবন জীবিকার তাগিদে মাছ শিকার করে এই যমুনার বুকে। আমরা অবশেষে যে আওলাখান্তি ঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম তার নিকটবর্তী চলে আসছি। আমরা যাচ্ছি অন্য আরেকটা নৌকা আমাদের মতোই ওপারে যাচ্ছে। তবে এবারে জার্নিটা খুব বেশি সময় ব্যাপ্তি ছিল না, যেহেতু বর্ষাকাল ছিল। আমি আর ডন অনেকবার চরাঞ্চলে গিয়েছি, গিয়ে দেখা যায় বিকালবেলা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতাম, কিন্তু এবার দুপুরের মধ্যেই সকালবেলা গেছি, যেহেতু অনেক ভোরে গেছি এবং খুব দ্রুতই কিন্তু আমরা আবার চলে আসছি। তো একটা নৌকা দেখেন এই যে চলে যাচ্ছে, আর আমরা এই যে ঘাটে চলে আসছি। যাই হোক, অন্য কোনো একদিন কোনো এক সময় আল্লাহ চাইলে আবারও সময় হইলে যমুনার অন্য কোনো চরাঞ্চলে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর কিছু এই আওলাকান্দি ঘাটে চমৎকার বটগাছ আছে, বটগাছের কিছু ভিডিও আপনাদের দেখায় আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করব। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, যারা গ্রাম বাংলা দেখতে পছন্দ করেন, গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করেন, তাদেরকে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি সময় সুযোগ পাইলেই বাংলার মাঠ ঘাট
গ্রাম থেকে গ্রামান্তর চষে বেড়াতে আমার ভালো লাগে। সে ভালো লাগা যদি আপনারও থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।